গুড মর্নিং, কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি। মোটামুটি ভালো আছি। এখন বাড়িতে কেউ নেই, অনলি আমরা তিনজন আছি। তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করবো। অনেক আরো জন উঠেছে অনেক আগে, আমি উঠেছি অনেক আগে। বলো। পাগলা। তো যাই হোক, অনিকা রুজানকে এবার লিখতে দেবো, দিয়ে আমি যাবো ওদের জন্য ব্রেকফাস্ট করতে, মানে ওই দুধ করবো আর কি। ওদের অন্য কিছু আমি খাবার দেবো না। এই যে ওদের, চলো লিখতে দিই, দেখি লেখা আছে কিনা। ফোনটা লিখতে দিই। তো গুড মর্নিং সবাইকে। এইটা লেখো, নাও। এইখান থেকে লিখবে। এটা অনিকের, এইটা অনিকের, ওটা উজান লেখা আছে। এই তো উজান, ওই তো অনিক, এই তো অনিক, এই তো উজান। এনে দে, এটা অনিক। না চেল্লানো অবধি থামবে না। অনিক রে, ধর, সরিয়ে সরিয়া, ওদিকে সরিয়ে নে, ওটা ওদিকে সরা। এদের পিছনে এত চেল্লাতে। এনে নে, লে, ক থেকে লিখতে থাক। ঠিক আছে, আমি দুধটা করে আনি, চা করে আনি। এত চেল্লাতে হয় না, আমার মাথাটা গরম হয়ে যায় যেন। ঠিক আছে চলো, আমি এখন দুধের প্যাকেটটা নিই। শেষ হয়ে গেছিলো, কালকে দুধ নিয়ে এসেছি। চা ওইটার ভিতরে দেখ, ওই খবলার ভিতরে দেখ। তো গাইস দেখো, এখানে এখন আমাদের চা চলে এসেছে আর ওদের দুধ, আর আমি ছিলাম না, আমি এক্ষুনি এসেছি। চলো চাটা, এই দুধটা খেয়ে নাও, দুধটা খেয়ে নাও। দেখিয়ে দাও সবাইকে। এই তো নাও না, নাও না। চারটে তোমার, চারটে ভাই, নাও খাও। এই তো খাও না, একটা একটা করে খাবি তো। একটা একটা করে খেয়ে নে। হ্যাঁ খাও, একটা করে খা। তোর চারটে আছে, ভাইয়ের চারটে আছে, ঠিক আছে? খাও। সরে আয়, পড়ে যাবে। আর এইখানে এই যে ওরা লিখছিল, ওরা সব লিখতে পারে তাই না? শুধু একটু পেটন খেলে ভালো পারে, আর তা না হলে খারাপ পারে। আমরা চা খেয়ে নি, একটু ভিডিও এডিট করতে হবে। বাই 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 বাই। টাটা বলো, আমরা দুধ খেয়ে নিই। গাইস দেখো, এখানে এখন অনেকজন কিন্তু লিখছে এখন। হ্যাঁ ঠিক আছে, লেখো। এই যে উজান লিখছে, এই যে টিক দেওয়া ঘরগুলো কিন্তু সব উজান লিখেছে। লেখো, সুন্দর হচ্ছে, লেখো। আর এইখানে ওই স্কুলের কাজটা খাতায়। এটা কেমন ওরা লিখেছে দেখ, দুইটা আমি এরকম লিখে দিয়েছি। ঠিক আছে, ওরা একটু দাগের উপরে লিখেছে, তুই একটু দাগের নিচে লিখেছিস, ও সব কোনো ব্যাপার না। আর এদিকে অনেক লিখছে, অনেকের কিন্তু এখনো অনেকটা লেখা বাকি আছে। উজানের প্রায় লেখা হয়ে গেছে। অনেক তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। সবগুলো লিখতে হবে, তাড়াতাড়ি লেখো। হ্যাঁ তুমি তাড়াতাড়ি মাথা নিচে করে লেখো। আর ওদের আজকে এখনো রান্না হয়নি, অল্প একটু মাছের ঝোল হবে। হ্যাঁ রাতে তো খাবার আনা হবে। মাকে দেখাও। দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। হয়েছে, কিন্তু দুবার গোল করেছো কেন? দুবার গোল করেছো কেন? এটা জুড়বে না। দুবার গোল করেছিস কেন? এই গোলটাই ঠিক আছে। আচ্ছা দাও না, তুমি আরেকবার ডটা মত। ওই অনেক মুছছে। ট নয়, ট নয় বাবা, এটা তো ঢ। টয়ের তো ঝুটি হয়, ঢয়ের তো ঝুটি হয় না। উপরে মনে হয় ট লেখা রয়েছে, দেখে লিখে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, লেখো, সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে। হ্যাঁ তোমার তো হয়েই গেছে লেখা। ঠিক আছে চলো, ওরা লিখুক। উজানের লেখা শেষ। উজানের আর 3টে খোপ লিখলেও আজকের লেখা শেষ, এখনকার লেখা শেষ। পরে স্কুলের খাতার কাজগুলো করবে ওরা। আর অনেকের তো তোমাদের দেখালে আমি অনেকটা লেখা বাকি, ওরা লিখে লিখে নিলে তারপর তুই রান্না করবি তো, না করবি না? ঠিক আছে চলো, টাটা। গাইজ এখন অনেক ওজনের এখানে রান্নার জোগাড় হচ্ছে। এখানে আছে কচু,
পালং শাক, পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। কচু আলু, পালং শাক, চিংড়ি মাছ দিয়ে ঝোল। কারণ বেলে মাছটা মা একটু বেগুন ভাজা তেলে ভেজে ফেলেছে, যার জন্য ওরা খেতে পারবে না। ভাজাই দেওয়া হবে, এই দিয়ে খেয়ে নিতে পারবে। হুম, এখন তরকারি কাটা চলছে। আজকে কিন্তু পড়াচ্ছিল বলে অনেকটাই বেলা হয়ে গেছে, তা নাহলে এতক্ষণে আমাদের স্নান টান হয়ে যায় প্রত্যেক দিন। তো চলো তরকারিটা কাটুক আস্তে আস্তে। আর এখানে তো আমাদের রান্না আজকে কমপ্লিট। বাবা নেই, বাবা একটু আমার দেশের বাড়ি গেছে, মানে আমাদের আদি বাড়ি গেছে গোসবা। এটা আমাদের মাছের ঝোল, আর আমাদের কোনো চিংড়ি আলু ভাজা হয়েছে, আর এটা অনেক জনের মাছ ভাজা করা রয়েছে, ঝাল লাগবে, যার জন্য এখন রান্না বসিয়েছি। আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা ডিম দিয়ে, আর ভাত। আর রাত্রে আজকে ভাত খাবো না কেউ, মা বললো বিরিয়ানি খাওয়াবে, মা খাওয়াচ্ছে আজকে। যাই হোক, আজকে আমাদের রাতে সব বিরিয়ানি পার্টি। চলো এটা কাটুক আস্তে আস্তে। আর অনেকজন কিন্তু পড়াশোনা হয়ে গেছে বলে দরজাটা টেনে দেওয়া হয়েছে, ওরা ঘরে বসে বসে বেবি দেখছে। আমি স্নান করিয়ে দেবো এবার। হ্যাঁ, খাবার খাচ্ছে। আমরা একটু বেরিয়েছিলাম, সেখান থেকে আসার সময় খাবার নিয়ে এসেছিলাম। জলে গিজারটা দেওয়া রয়েছে, গিজারটা জলটা গরম হয়ে গেলে স্নান করিয়ে দেবো আমি, ততক্ষণ ওদের রান্নাটা করে নেবে। কেটে নিচ্ছি। ওদের সব সবজি কাটাই হয়ে গেছিলো। আর এখানে এখন পেঁয়াজ, তারপর কালো জিরে ফোড়ন, রসুন, লবণ, হলুদ, চিংড়ি মাছ, লবণ, হলুদ সবই দেওয়া হয়ে গেছে। আমি দেখে দেখে সব বলতে পারি এখন, আমি আগে রান্নার কিছুই জানতাম না। কচু আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এই যে বেলে মাছ রেখেছিল, এটা দেওয়া যাবে না, ঝাল ঝাল। কচু আলু চিংড়ি মাছ খুব সুন্দর লাগে খেতে, বাট আমি একটু পালং শাক দেবো, কারণ অনেক আরও জানি অনেকদিন শাক খাওয়ানো হচ্ছে না। পরশু দিন থেকে ওদের মানে ফাইনালি স্কুল চালু হবে। এতদিন প্র্যাকটিস ক্লাস চলছিল, পরশু দিন থেকে সবাই মর্নিং শিফট থেকে স্কুলটা চালু হবে। দেখা যাক। জোর জবরদস্তি কিছু নেই, যেদিন যেতে চাইবে চেষ্টা করবো প্রত্যেক দিনই পাঠানোর। অসুস্থ না থাকলে কোনোদিনও বন্ধ করার আমাদের কোনো ইচ্ছা থাকে না। ওরা অসুস্থ হলেই ও পাঠাতে চাই, কিন্তু আমি মোটেই পাঠাতে দিই না, কোনো দরকার নেই। ওরা ঠাকুরের ইচ্ছায় ও কষ্ট করে যতটুকু এখন অবধি যা শিখিয়েছে, মানে হয়তো শিওর নই, আমি জানি না যে এখনও নার্সারি বাচ্চারা অতটা লিখতেই পারে না, জানেই না কি ওগুলো। অনেকেই হয়তো জানে না, বা অনেকে আবার টিচার দিয়ে শেখাতেও পারে, এটা আমার ভুল ধারণা হতেও পারে। যাই হোক, প্রত্যেকটা বাচ্চা এখন নার্সারি থেকে সবাই টিচার দাও, এটা একদম উচিত নয়। যারা পারো না সেটা আলাদা ব্যাপার, যারা পারো তারা অবশ্যই নিজেদের বাচ্চাদের নিজেরা পড়াও, দেখবে তাহলে ওরা শিখবে তাড়াতাড়ি। অনেকে বলে যে আমার বাচ্চা খুব দুষ্টু, কিছু করে না, শিখতে চায় না, ওসব ভুল, ওসব তোমাদের ভুল ধারণা। চেষ্টা করো, অবশ্যই পারবে। অনেক জনকে আমি তো দেখলাম, আমি তো কোনো সময় পড়াই না ওদের, ওর আগে পড়ালে তাও থাকতাম, আমি হাত ধরে লিখাতাম, কিন্তু এখন আর একদমই থাকি না। ওদের সেই উঠে থেকে মনে হয় 2-2.5 ঘন্টা পড়িয়েছে, আমি ছিলামই না, আমি বাইরে ছিলাম, দোকানে গেছিলাম, কাজ করছিলাম। এখানে দেখো তরকারি কষানো কমপ্লিট, এবারে শাকটা চলে যাবে। না, এটা সেদ্ধ হবে, তারপর হ্যাঁ সেদ্ধ হবে, একেবারে দিয়ে দেবো শাকটা, এখন গলে যাওয়ার অসুবিধা নেই। আর আমাদের এখানে এখন সুন্দরবন মেলা চালু হয়েছে গাড়ি। হ্যাঁ, আমাদের সুন্দরবন মেলা চালু হয়েছে। গ্রামের দিকে থাকি তো আমরা, গ্রামগঞ্জে থাকি। অ্যাকচুয়ালি আমাদের ক্যানিংটাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলে। শোন, ক্যানিং তো এমনিতেই মফস্বল ছিল, ক্যানিং এখন এমনি সব হয়ে গেছে ক্যানিং টাউন, নামটাই টাউন। কারণ সমস্ত মানে সুন্দরবনটা এমনভাবে হয়েছে, টুরিস্ট এত আসে। আগে আমাদের ক্যানিং এই দীর্ঘ বলা যায় 5-10 বছরে এত ডেভেলপমেন্ট করেছে যেটা বলার মতো না। আগে ছিল না, আগে রাস্তাঘাট, লাইট, ল্যাম্প পোস্ট, কিছুই মানে লাইট ছিলই না, পাড়ায় একটা করে লাইট থাকতো। ওই প্রচুর কাজ করেছে আমাদের এদিকে ক্ষেত্রে। এখন যেহেতু অনেক আমাদের কি বলে ওটাকে, কি একটা হলো কালকে ক্যানিং স্টেশন, কি একটা নাম পেয়েছে, জানি না, আমি জানি না, এটা ভুলে গেছি, দেখছিলাম, দাঁড়া আমার কাছে স্ক্রিনশট আছে, নাম পেয়েছে আমাদের ক্যানিং।
ঠিক আছে চলো এটা করে নিই আস্তে আস্তে। তরকারি আর কি শেয়ার করবো, তরকারি হয়ে গেছে, এটা শুধু ফুটলেই নামিয়ে দেবে। আর ততক্ষণে বাসনগুলো মাজবে, এখানে চায়ের কিছু কাপ টাপ রয়েছে, আমি ততক্ষণ অনেকজনকে স্নানটা করিয়ে দেবো। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে সেদিন আমরা কি কি দিয়ে এটা বানিয়েছিলাম, মানে এটা রোদে দেওয়া হয়েছে। তো অনেক দিন রোদ হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে, কড়া রোদ তো এখন পড়ে না। এটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু কৌটোয় রেখে দিয়েও খাওয়া যাবে, এই একটা থালায় আর এই আর একটা থালায় একদম কড়কড়ে হয়ে গেছে। এটা কিন্তু এমনিও রাখা যাবে, আমি আবার একটু পাউডার বানাবো ভাবছি, দেখা যাক কী হয়। গাইজ অনেকজনের তরকারি তো ফাইনালি পুরো রেডি, এখন ওরা ভাত খাবে, ওদেরকে আমি স্নানটা করিয়ে দিয়েছি, এবার আমি স্নান করতে যাবো। হ্যাঁ তাড়াতাড়ি করে নেবো, কারণ 3:45 বেজে গেছে। ওরা খাবে আর সেই ভিডিওটা আজকে দেখাবো না, ওরা খেয়ে নিক, ততক্ষণ আমি স্নানটা করে আসি, আমিও খাবো, খেয়ে দিয়ে তারপর বেরোবো, ওর মন্দিরে পুজো দেবে। তাড়াতাড়ি স্নানটা করে নিই। ভাতটা নিয়ে আসছে আর এদিকে অনেকজন বসে আছে, এখন ভাত খাবে, অনেক কাঁদছে। আচ্ছা দেবো দেবো তোকে দেবো, অনেক দেবো দেবো। চলো মাছ ভাজাটা আনলি না? কত চিংড়ি মাছ গোনো তো, কটা চিংড়ি মাছ আসো, কটা চিংড়ি মাছ গোনো? 1 2 3 4 5 6। ঠিক আছে চলো ওরা ভাত খেয়ে নিক, খেয়ে নাও তোমরা। তো গাইজ দেখো অনেক আরো জনকে তো খাইয়ে দিয়েছি, অনেক আগে উদিদেরও খাওয়া হলো সবে। আমি এখনো স্নান করিনি, কারণ পুজো দিতে যাওয়ার আগে স্নান করি, তো এখন ওই জন্য স্নান করিনি, একেবারে স্নান করবো। আর এখন আমি এদিকে সবজি কাটছি, তার কারণ হচ্ছে এনেছিলাম এই যে শীষ পালং, এমনি পালং, এগুলো এনেছিলাম অনেকজনের স্কুল ছুটি পড়ার মনে হয় 2-3 দিন আগে, 10-12 দিন হয়ে গেছে টানা, আর বেশি হয়ে গেছে। তো ওই জন্য সেটা আর খাওয়া হয়নি, মানে অল্প অল্প করে খাওয়া হচ্ছিল, আর অনেকটাও না পচে গেছিলো, ওই জন্য বেশিরভাগটাই বাদ দিয়ে আর কালকে রান্না হবে। আজকে যেহেতু রাতে আমাদের রান্না হবে না, এমনি তরকারি আছে, আমি তো খাইনি, পুজো দেবো বলে সেটা তো রয়েছে। তো আমি এদিকে এখন সেগুলো বেছে বুছে কাটাকুটি করলাম, যাতে কালকে রান্না করা যায়। এটা ভালো করে ধোবো, ধুয়ে কন্টেনারে করে আর রেখে দেবো, কালকে রান্না করবো। তো এর মধ্যে আমি দিচ্ছি বেগুন, কচু আর শিম আর শীষ পালং, আর কালকে দেবো আলু আর বড়ি। আলুটা এখন কাটবো না, দাগ হয়ে যাবে, এটা কেটে রাখলে আমার তাড়াতাড়ি হবে। যেহেতু পালং শাকটা কাটছি, আর খানিকটা মানে গোটা পালং কিনেছিলাম, যেটা হচ্ছে ছোটো পালং, আমাদের বাগানে তো এমনি রয়েছে, তখন বাগানে বড় হয়নি, তাই না? আর এই কদিনের মধ্যে বাগান থেকে তুলে আমাদের কতবার খাওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। আমাদের বাড়ি এই বাড়ি খাওয়া হয়েছে, ঠাকুমাকে দেওয়া হয়েছে, ওই বাড়ি নিয়ে গেছি, এখনো ওলকপি দেওয়া হয়নি, তারপর আমাদের গাজর দেওয়া হয়, গাজর এখনো ছোট, দেখবো কিরকম হয় গাজর। এই হচ্ছে ব্যাপার, ওই জন্য আমি কেটে নিচ্ছি, দিয়ে স্নান করে একেবারে এখান থেকে মন্দিরেই যাবো, কারণ বেজে গেছে 5টা প্রায়, মনে হয় দেখ 4:45 বাজে। কোনো অসুবিধা নেই, একেবারে মন্দিরে যাবো, ওখান থেকে হয়ে ওই বাড়ি থেকে ঘুরে। আজকে আর ফল টল তেমন কিনবো না, একটু মিষ্টি কিনে দিয়ে দেবো। ঠিক আছে চলো করে নিচ্ছি। করে নি এখন এখানে নিচ্ছে মিষ্টি, আর এই যে আমার কাছে অনেক সামনে দাঁড়িয়ে আছে, আর উজান এই যে পিছনে বসে আছে। উজান হাই করে দিই। আর ওদিকে মিষ্টি নেওয়া কমপ্লিট, আমরা আর বেরিয়ে কোনো ভিডিও করতে পারিনি, আজকে শুধু মিষ্টি নিয়ে পুজো দেবে। হ্যাঁ আজ ফল নিয়ে নি, 3 জায়গায় মিষ্টি, দেরি হয়ে গেছে। ঠিক আছে চলো তাড়াতাড়ি মন্দিরে যাই। আয়ুর দেখি যশ দেখি ভদ্রামি ভগবতী দেখি মে পুত্রং দেখি ধনং দেখি অনেক হাত জোর করো। উজান তুমি হাত জোর করেছো, গুড বয়। অনেক এখানে খেলছে।
कीर्तलिकावि पूजानां पुष्पाञ्जलि यत्किञ्चित् दक्षिणमिदं प्रचलित मुद्राखण्डाय नमो शिवाय विष्णवे नमो दानाय नमो रामधनाय। চুপ করে দাঁড়া, চুপ চুপ দেবে। নাও নাও আগে তাপ নাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরা নিয়ে নি, একটু দাঁড়াও, নাও মাথায় নাও, গায়ে মাথায় নাও, গায়ে মাথাও, নিজেরা নাও, নিজেরা নাও, নিজেরা নাও। ওই ডালাটা একটু তো গাইস দেখো, আমরা তো চলে এসেছি পুজো দিয়ে এই বাড়িতে, প্রসাদও খাওয়া কমপ্লিট। এখন অনেকারও জানি যে ক্লে চেয়েছে, মা এখন দুটো নতুন প্যাকেট দিয়েছে, ওরা এখন ক্লে নিয়ে খেলা করছে। তো আজকে আমরা একটু তাড়াতাড়ি চলে যাব, কারণ জানো তো আমার শ্বশুরমশাই নেই, তো তাড়াতাড়ি যেতে হবে, একটু পরেই চলে যাবো। কি খেলা করছো দেখিয়ে দাও ওদিকে, বাবু দেখিয়ে দাও তো বাবু, কি এটা কি কালার বলে দাও? রেড মানে, আর এটা পিঙ্ক মানে খেলা করো। টাটা। তো গাইস দেখো, এখানে এখন আমরা বাড়ি চলে এসেছি আর নিয়ে এসেছি বিরিয়ানি আর ফুচকা। এখন খাওয়া হচ্ছে ফুচকা, আর রাতের ডিনারে হবে বিরিয়ানি। 8:15 বাজে, খেতে খেতে এখন অনেকটা দেরি আছে। ওরা খাচ্ছে এখন ফুচকা। দেখিয়ে দাও, অনেক চুপ করে খাও যেন শয়তানি না করে। চাটনি দেয়নি দোকান থেকে, না দাঁড়িয়ে থাকলে চাটনি দেয় না। তুমি ওই রকম করছিলে বলে দেয়নি বাবা, জিজ্ঞেস করো বাবাকে। আরে সবাই মিলে আমরা জল দিয়ে খাও, সবাই মিলে খাবো আজকে জল। তোমাকে দেবো? কেমন ফুচকাটা কেমন হলো? ফুচকাটা কেমন হলো বলো, বলো চৈতালি। ভালো, ভালো লাগছে খেতে? মেলার মাইক শোনা যাচ্ছে। অনিশ, এ অনিশ, মেলা শুরু হয়েছে রে। মেলা শুরু হয়েছে আজকে বাবা, ও প্রচুর ফুচকা খেতে পারে। সত্যি তো তুই একবার খেতে পারিস? ঠিক আছে চলো সবাই ফুচকা খেয়ে নি। কি করছিস তোরা? ওটা ওটা ভাইয়ের, ওটা ভাইয়ের, তোমারটা তুমি ভেঙে দিয়েছো। দাও ভাইকে দিয়ে দাও, ওটা একটা, ওটা ভাইকে দিয়ে দাও। তোমারটা তুমি ভেঙে দিয়েছো, আবার মেলায় গিয়ে আমরা কিনে আনবো। ঠিক আছে, মেলা হচ্ছে তো, আমরা মেলায় যাবো, কিনবো। ঠিক আছে, এইটা আছে কিন্তু এই ভূতটা আছে, এই গঞ্জিতে ফুলের রাইডন এই ভূতটা আছে। তো ফুতোটা আছে তো কি হয়েছে, দান্দিতা নেই? দান্দিতা মেলায় আছে। ওরা এখন এই ঘরে সব খেলনা ছড়িয়েছে, ছড়িয়ে বসে বসে খেলছে।
ওরা এখানে খেলছে আর ও এখানে বাঁধাকপি কাটছে। কালকে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করবে বলে। না, তাহলে কি করবি? ভেজ পকোড়া করবো। ও ভেজ পকোড়া করবে শুধু বাঁধাকপির? পালং শাক তো কেটে রাখলাম। পালং শাক আর বাঁধাকপি? তুই খাস নিয়ে রাখি আমার হাতে ভেজ পকোড়া। ইয়েস, অনলি ব্যাস, আর লাগবে না? এইটুকুটা দিয়ে দেবো। এতেই অনেকটা হয়ে যাবে। এই একটা খাবার আর একদম কি পকোড়া খাবো তো ভেজ পকোড়া দিয়ে দেবো। ও অনেকে আছে গো ভেজ পকোড়া পছন্দ করে না, কিন্তু বিয়ে বাড়ি কিন্তু ভেজ পকোড়া ভালো লাগে। এ বিলাই আমার না, শীতকালে আমি একবার করে খাই। আর এখানে এখন বাঁধাকপি কাটা হচ্ছে, ভেজ পকোড়া হবে। আগের বার বোনের বাড়ি। তো ঠিক আছে, চলো ওরা খেলা করুক। তো গাইস, এই দেখো আমরা এখন এখানে খেতে বসে গেছি। দাঁড়াও, 3 প্যাকেট বিরিয়ানি পুরো এক বাংলা কাছাকাছি হয়ে গেছে। লাগে ব্যথা? এই যে আমাদের এখন ডিম সিদ্ধগুলো সব প্লেটে দিয়ে দিয়েছি। তোমাদের আলু দিই তোমাদের একটা ভাগ করে দে। ভাগ করে দিয়ে। না ভাবতে না। না, অত বড় আলু খেতে পারবে না। অত বড় হলো খেতে পারবি না বাবা। ঠিক আছে, খেতে পারবো। ও হইরে গেছে। রাইস ওটা এই দুটো দেবে। আগে একটু খেয়ে আগে একটু খেয়ে না দেখি কি কেমন করে। তাড়াতাড়ি খাও দেখি কি আগে আছে। খেয়ে কেমন হয়েছে বলো? মাংস রাতে বেশি দিলে দামি। বেশি না খেলে রাত্রেবেলা মাংস দেওয়া হবে, বস। না 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 খেয়ে খাও না খাও। রাতেই দাও। আরে এই তো এই নে দিয়ে দিয়েছে। ও বাবা মাংস দেওয়া হবে, বসো। এই নাও, মা তুলে নাও। তুলে দে না, তুই একেবারে তুলছিস, তুলে দে। তুই একেবারে তুলে দে। পাশে এটা দিয়ে দিই তাহলে বুঝতে পারবে। এই যে পাশে মিষ্টি দেওয়া আছে, পায়েস আছে, খেয়ে নাও। এই নাও। কি হলো? ও খেতে পারছে না। দুটো দাও। এইখানে আছে। হাত হাত তুলে দে, তুলে দে। এ অনি আমি পিসটা দিচ্ছি লেগ তো। পিস দিস না আমাকে। উজান খেয়ে নিচ্ছে। উজান খেয়ে নিচ্ছে, অনিও খেয়ে নিচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও। চিকেন দিয়ে দে, এইখানটা দে। চিকেন দিয়ে দে। ওয়াও। এই দেখ এইবারে ডিমের এইটা? হলুদ হ্যাঁ, নিচ থেকে দেও তাই না? অল্প। হ্যাঁ, গরম না শোনা? ওটা লেগ পিস, নিচ থেকে আমি দিচ্ছি। এ আমাকে ঠিক লেগ আছে। পিসটা দিবি? ও তোমার আর ওর দুজনের লেগ পিস। আর দিস না, তুই কোথায় বসবি? আমি এখানে বসবো। ব্যাস, আর না আমারও আর না। চলো তুমি নিয়ে নাও। নিয়ে নে। নাও থালায় নিয়ে নাও। আমাদের রাইস যদিও একটু হলেও বেশি হবে মনে তো হচ্ছে। হ্যাঁ অনেকটাই রাইস এই আমাদের খেয়ে আমি পাও। দুটো আলু এক্সট্রা নিয়ে এসেছি তো। দুটো? দুটো আলু এক্সট্রা নিয়ে এসেছি। তোমার আমার বিলানিটা খালি লাগবে। এদিকে সাইডে রাখলাম বিরিয়ানিটা। তো ঠিক আছে, চলো গাইস, খাবার বাড়া কমপ্লিট। ছবি তুলে নাও আমাদের। আমরা সবাই খেয়ে নিই। আমাদের লেবু তুলে দাও। লেবু খেতে পারবো, লেবু দিলে তুমি আমি চিবড়ে দিই।